চারিদিকে সবুজের সমারোহ, তারই মাঝখানে বেগুন ও নীল রঙের সাদা ফুল ফুটে আছে এই সিম বাগানে। এটি আর কিছু নয়, এটি গ্রীষ্মকালীন সিম। যে গ্রীষ্মকালীন সিম এই অঞ্চলের কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার 1 নম্বর সাধুহাটি ইউনিয়নের সাধুহাটি গ্রামের কয়েকজন কৃষক লাগিয়েছেন এই গ্রীষ্মকালীন সিম। সফলতা পেয়েছেন তারা, মুখে ফুটেছে হাসি। যেখানে শীতকালীন সিম বাজারে চড়া দামে বিক্রয় হয়, সেখানে গ্রীষ্মকালীন সিম তুলে উচ্চ মূল্য পেয়ে কৃষকের মুখে ফুটেছে নতুন করে হাসি। এবং গরমের সময়ও প্রচণ্ড রোদেও যে এই সমস্ত গ্রীষ্মকালীন সিম চাষ করা যায় তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন এই অঞ্চলের কৃষক এবং সদর উপজেলার কৃষি অফিসারেরা। চলুন দেখে আসি আমরা কিভাবে এই গ্রীষ্মকালীন সিম চাষ করছে এবং জেনে আসি তাদের এই সিম চাষের পদ্ধতি। উপসহকারী মেজবা ভাই আমাদের সাথে থাকে সবসময়, তার পরামর্শ অনুযায়ী কাজ করা হয়। এই যে বিষ আমাকে কম দেওয়া হয়, এই যে আঠালো ফাঁদ দেওয়া হয়, এই যে কোনো টপ দেওয়া হয়, এতে আমাদের পোকা অনেক মারা পড়ে, কিন্তু বিষ কম দেওয়া হয়। অসময় গ্রীষ্মকালীন সিম চাষ আমরা অনেক সময় করিনি। এখন এই আমাদের কৃষি অফিসার মাঠকর্মী যে মেজবা আছেন আমাদের সহযোগিতায় করে এবং বিভিন্ন সময় এসে আমাদের মাঠ পরিদর্শন করে এবং মাঠের সময় এই মাঠে এসে পরিচর্যা দেখে যায়। এতে আমরা অনেক উপকার পাই এবং উপকারে যেরকম আমরা গ্রীষ্মকালীন সিমে ওষুধ কম ব্যবহার করি এবং সে আমাদের এসে বলে এরকম ওষুধ ব্যবহারে কম করতে হলে হলো ফাঁদ, তারপরে যে আঠা, এইসব দিয়ে আমরা বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমরা ধরো পোকামাকড় দমন করি। এতে আমরা বিষমুক্ত সিম উৎপাদন করি এবং বাজারজাত করি। এতে আমাদের অনেক স্বাস্থ্যসম্মত মানে বিষে থেকে আমরা বেঁচে যাই এবং ওষুধের হার কমে যায়। এতে আমাদের এই প্রতি বছর আমরা এই সময় গ্রীষ্মকালীন সিম এই উৎপাদন করি। চাষ দেওয়া লাগে, প্রথম চাষ দেওয়ার পরে বাঁশ লাগে, পাটখড়ি লাগে, শীতল লাগে, এই টোটাল এটা আমার 40,000 টাকা খরচ লাগে। সিম গাছে ফুল আসা পর্যন্ত 40,000 টাকা খরচ 1 বিঘা জমিতে। আচ্ছা, তারপরে ধরো কোনো যে জল খরচ টরচ লাগে, ঘোড়া সাফ করতে হয়, আর বিক্রি ধরো মেলা হয়, সপ্তাহে 20,000 টাকা বিক্রি করবো। 1 বিঘা জমিতে কত মন পর্যন্ত সিম পাওয়া যাবে এই গ্রীষ্মকালীন সিম? 1 বিঘা জমিতে ধরেন এখন 2 মন 3 মন কিনবো এখন, আর কিছুদিন পরে 5 মন 6 মন প্রতি সপ্তাহে। টোটালে কত মন বিক্রয় করা সম্ভব? টোটাল তো হিসাব দেওয়া যায় না, দেখা যাচ্ছে হলো গিয়ে এমন ধরন আছে যে 50 মন হতে পারে, এক ধরনের 50 মন হতে পারে। এর পরিচর্যা করতে কি কি প্রয়োজন হয়? কি কি কীটনাশক বা অন্য কোনো সার, কি কি সার প্রয়োজন লাগে? জৈব সার দিয়ে আমরা আরো সব সারে দিই, পটাশ, ইউরিয়া, পটাশ, সব মিলে ধরুন বিক্রি বাজার পায় ঠিক মতন 3 লাখ টাকা মতো বিক্রি। 1 বিঘা জমিতে সিম থাকাকালীন সময়ে কত টাকা খরচ হয়, বিক্রয় হয় কত টাকা? ওটা তো রেটকে বলা যায় না, দেখা যাচ্ছে বাজার লেভেলে, ঠিক আছে? বাজার পড়ে গেলে হয়তো কম হইলেও, বেশি থাকলে 3 লাখ টাকা হইলো। কেমন খরচ হয় 3 লাখ টাকা বেচাকেনা করতে গেলে? খরচ বেশি হবে না, 50-60 হাজার টাকা। এই যে গ্রীষ্মকালীন সিম আপনারা চাষ করেছেন, এর আগে অন্যান্য বছরে কি চাষ করেন আপনারা নিয়মিত? চাষ করি, ধরেন সব খরচ মিলিয়ে 50-60 হাজার টাকা খরচ হয়। কি কি করতে হয়? ধরেন জন কিনা লাগে, প্রতিদিন আগাডো গাছ উড়াতে হয়, ওষুধ দেওয়া লাগে মাঝে সাঝে, আর সার মাছ দিতে হয়। এই সব মিলিয়ে দেখা বানের খরচ আছে একটা, সব মিলিয়ে দেখা যাচ্ছে 50-60 হাজার খরচ হয়। যদি যে বাজার এখন আছে, এখন 170-80 বেচছে, এই বাজার থাকলে 1 লাখ টাকা বিক্রি হবে। মেজবা আহমেদ, উপসহকারী
ব্লক সাদ্দাহাটি জমিদার সদর ঝিনাইদহ। সিম চাষ একটি লাভজনক চাষ। তো এই অসময়ে গ্রীষ্মকালে সিম চাষের জন্য একটি বাড়তি পরিচর্যা নিতে হয়। তো আমি আমার এই সাদ্দাহাটি ব্লকে প্রায় 6 হেক্টরের মতো গ্রীষ্মকালীন সিমের চাষ আছে। প্রতি বছর এতে লাভজনক হয়, বৃদ্ধি পাচ্ছে। আর এইটা হচ্ছে আমরা বীজ বপন থেকে শুরু করে একদম ফসল সংগ্রহ পর্যন্ত এর বিভিন্ন পর্যায়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হলুদ আঠালো ফাঁদ বলে একটা জিনিস ঝুলানো আছে, যা পোকা আকৃষ্ট হচ্ছে। এখানে আমাদের ফেরোমন ফাঁদ আছে, সিমের ফলসাহায্যকারী পোকাগুলো দমন হচ্ছে। আসলে এটা কিন্তু কীটনাশক ছাড়া আমরা পোকা দমন করছি, যাতে করে আমাদের কীটনাশক খরচ একদমই কমে আসছে, কৃষক লাভবান হচ্ছে। আর তাছাড়া বিভিন্ন সময় রোগের আক্রমণ হইলে আমরা ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছি। কারিগরি এই ফসল উৎপাদনের জন্য কারিগরি যেগুলো পরামর্শ আছে আমরা কৃষকদের মাঝে প্রতিনিয়ত ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আমরা কৃষকের মাঝে দিয়ে যাচ্ছি।